মোস্ট ইম্পর্টেন্ট কমপ্লিটিং স্টোরিগুলোর সাজেশনস এবং এইগুলো কিভাবে লিখবা এখন আমি আলোচনা করে দিব। ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে তোমরা পরীক্ষায় কমপ্লিটিং স্টোরি 100% কমন পেয়ে যাবা। লেটস সি। মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস, এটা হলো হ্যাপি কুবলারের কাহিনী। এ সেলফিশ জায়ান্ট, দৈত্যর কাহিনী। অ্যান্ড আ ডাব, পিঁপড়া এবং গুগুর কাহিনী। শেখসাদি, এটা শেখসাদির কাহিনী আশা করি অনেকেই জানো। সে ইরানের কবি ছিল, সাধারণভাবে জীবনযাপন করত। কিং লিয়ার অ্যান্ড হিজ ডটার, কিং লিয়ার এবং তাদের মেয়েদের কাহিনী। হোয়ার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ এ ওয়ে, মানে তৃষ্ণার্ত কাক, মানে কাক ও কলসির কাহিনী। দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস, সিংহ এবং ইঁদুরের কাহিনী। দ্য ক্রো অ্যান্ড দ্য পিকক, মানে কাক ময়ূর সাজতে গিয়েছিল, সাজার পর যে প্রবলেমগুলো ফেস করেছিল। অনেস ওটকাটা সবাই জানো। এ লায়ার শেপার্ড, মিথ্যাবাদী রাখাল বা মেষ চালকের কাহিনী। অ্যাকচুয়ালি এই যে দোষটা মাস্ট বি পড়তে হবে। এ ফুলিশ ক্রো অ্যান্ড এ কানিং ফক্স, একটু পড়তে হবে। এটা হলো একটি শিয়াল তার কাককে কিভাবে বোকা বানিয়ে তার থেকে মাংসটা খেয়ে ফেললো। গোল্ডেন গোস্ট, মানে রাজহংসীর কাহিনী। রবার্ট ব্রুস, ফেইলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস। প্রথম 10টি বাধ্যতামূলক পড়তে হবে, আর শেষের 3টি হালকা হালকা একটু পড়ে ধারণা রাখতে হবে। এখানে যে স্টোরিগুলো আলোচনা করেছি সবগুলো হলো ট্রেডিশনাল স্টোরি। অনেকে বলতে পারো ট্রেডিশনাল স্টোরি আবার কি? ট্রেডিশনাল স্টোরি হলো ওই স্টোরিগুলো তোমরা ক্লাস 6 টু ইন্টার পর্যন্ত, মানে যেই কাহিনীগুলোর সাথে তোমরা একেবারেই পরিচিত। লায়ন এন্ড মাউস, শেখসাদি, গোল্ডেন গোস, টু ফ্রেন্ডস এন্ড বিয়ার, এই সবগুলোর সাথে তোমরা পরিচিত, এইগুলোকে বলা হয় ট্রেডিশনাল স্টোরি। অ্যাকচুয়ালি কি এই ইন্টারে ট্রেডিশনাল স্টোরি আসার সম্ভাবনা অনলি ফর 20%, কিন্তু 80% ক্রিয়েটিভ স্টোরি আসার পসিবিলিটি রয়েছে। ক্রিয়েটিভ স্টোরি কোনটি? যেটা আননোন, কোন একটি কাহিনী অথবা ঘটনা 1 থেকে 2 লাইন দেয়া থাকবে, ওইটা তোমার নিজের মতো বানিয়ে লিখতে হবে। এখন আমি ক্রিয়েটিভ স্টোরিগুলো আলোচনা করব, যেইগুলো মাধ্যমে তোমরা পরীক্ষায় যেটাই আসুক না কেন ইনশাআল্লাহ লিখতে পারবা। দেখো ক্রিয়েটিভ স্টোরিগুলো আলোচনা করে দিচ্ছি। সাপোজ রবিন একটা ছেলে, সে অনার্স অথবা মাস্টার্স কমপ্লিট করলো, মানে গ্রাজুয়েশন কমপ্লিট করলো। গ্রাজুয়েশন কমপ্লিট করার পর সে শহরে আসলো চাকরির জন্য, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও কোনো চাকরি পেল না। এতটুকু দেয়া আছে, তোমাকে বাকিটা নিজের মতো বানিয়ে লিখতে হবে। তাহলে কিভাবে লিখবা? ফার্স্ট অফ অল লিখবা টাইটেল, লিখবা কি দ্য স্টোরি অফ জাস্ট রবিন লিখে দিবা। তারপর লিখবা কি সে শহর থেকে গ্রামে চলে গেল, গ্রামে চলে গিয়ে শর্ট একটি ট্রেনিং নেয় কিসের উপরে? অন ক্যাটল রেয়ারিং, মানে গবাদি পশু পালন অথবা ফিশ কাল্টিভেশন অথবা ভেজিটেবল কাল্টিভেশন, এগুলো সম্পর্কে যে কোনো একটি প্রশিক্ষণ নিল। নেয়ার পরে যেহেতু সে বেকার, তার কাছে টাকা নেই, সে কি করলো? গ্রামীণ ব্যাংক থেকে 5 থেকে 7 লাখ টাকা ঋণ নিল। ঋণ নেয়ার পরে সে গবাদি পশু পালন শুরু করলো অথবা মাছ চাষ, বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ করা শুরু করলো। এতে করে প্রথম বছরে সে অনেক টাকা ইনকাম করলো, দ্বিতীয় বছর অনেক টাকা ইনকাম করলো। সবগুলো চালানোর জন্য তার একা সম্ভব নয়, কিছু লোক নিয়োগ করলো। আস্তে আস্তে তার ক্যাটেল বা গবাদি পশুর ফার্মটা অনেক বড় হয়ে গেল। এখন সে পার মান্থে অনেক টাকা আয় করে এবং সে এখন সচ্ছল। এটা তা বোঝাতে চেয়েছে, মানে সরকারের উপর বা কারোর উপর ডিপেন্ড না করে নিজে কিছু করা। নাম্বার 2, মনে করো রিয়াজ নামে একটি ছেলে এইচএসসি কমপ্লিট করেছে। তার স্বপ্ন ছিল ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া। ওই ধরনের সে প্রিপারেশন নিয়েছে, কিন্তু ইন্টারভিউ দিয়েছে। তারপরে তার কি কি হয়েছে নিজের মতো লিখতে হবে।
ফার্স্ট অফ অল কি লিখবা? টাইটেল দ্য স্টোরি অফ রিয়াজ। রিয়াজের লিখবা, প্রশ্নে যা ছিল ওইটা লিখে ফেলবা। তারপরে এই যে রিয়াজ নামের ছেলেটি তার অনেক স্বপ্ন নিয়ে ঢাকা আসলো, কোথাও মানে ঢাকা এডমিশন দিয়েছে, বাট ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়নি, সে মনে অনেক কষ্ট পেয়েছে, ওর মা বাবারও অনেক স্বপ্ন ছিল সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়বে, সে গ্রামে চলে আসছে। তার একটা জিনিস মাথায় ছিল যে ফেইলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস, অর্থাৎ জীবনে সাফল্য অর্জন করতে হলে ব্যর্থতা আসবেই। ব্যর্থতার গ্লানি নিয়ে বসে থাকলে হবে না, সে নতুন উদ্যমে আবার চেষ্টা করে এবং সে দেখে তার কোথায় ব্যর্থতা আছে। সে দেখলো সে ইংরেজিতে অনেকটা দুর্বল, ইংরেজির উপর একটি কোর্স করলো, তারপরে পরের বছর সে ঢাকা ইউনিভার্সিটিতে ইন্টারভিউ দিল এবং বিবিএ চান্স পেল। এর ফলে সে তার মা বাবা অনেক খুশি হলো, তার শিক্ষকরা অনেক খুশি হলো। এইভাবে নিজের মতো বানিয়ে লিখবা। তারপরে আসতে পারে, মনে করো তুমি এবং তোমার বন্ধুরা কলেজে যাচ্ছিলা অথবা রাস্তা দিয়ে হাঁটতেছিলা, হঠাৎ করে রাস্তার মধ্যে একটি লোক পড়ে আছে, তার মাথা দিয়ে রক্ত আসতেছিল বা রক্ত পড়তেছিল। তারপরে তুমি কি করবা? মাথা দিয়ে রক্ত পড়তেছিল, এখানে অনেক মানুষ ছিল, কেউ তাকে ধরলো না, সবাই শুধু তাকিয়ে তাকিয়ে দেখলো। তখন কি করলা? তুমি এবং তোমার বন্ধুরা তাকে নিয়ে হসপিটালে গেলা। হসপিটালে যাওয়ার পর যেহেতু অনেক রক্তক্ষরণ হয়েছে, তার রক্তের দরকার ছিল, তার রক্তের গ্রুপ ছিল ও পজিটিভ। ও পজিটিভ রক্ত ইনস্ট্যান্ট পাচ্ছিল না, কিন্তু তোমার নিজের গায়েও রক্ত ছিল ও পজিটিভ। তুমি তোমার গা থেকে রক্ত দিলা, মানে তোমার শরীর থেকে ও পজিটিভ রক্ত দিলা। দেওয়ার পরে সে অনেকটাই সুস্থ হলো। তারপরে তার গার্ডিয়ানকে ফোন দিলা, গার্ডিয়ানকে ফোন দিয়ে তারপর গার্ডিয়ানের কাছে তুমি তাকে তুলে দিলা। এই কথাটা শুনে তোমার বাবা মা অনেক খুশি হলো। এইভাবে জাস্ট বানিয়ে লিখবা। নাম্বার 4, সাপোজ তুমি রাস্তা দিয়ে হাঁটতেছ, হঠাৎ করে দেখলাম একটি আইফোন পড়ে আছে, অথবা একটি টাকার থলে পড়ে আছে, অথবা একটি মানি ব্যাগ পড়ে আছে, যে কোনো কাহিনী আসতে পারে, পড়ে আছে। ফার্স্ট অফ অল তুমি অনেক অনেস্ট, কিন্তু নিতে চাইলা না। তারপরে তোমার কি লিখতে হবে? নিজের মতো লিখতে হবে। তাহলে কি লিখবা? দ্য স্টোরি। প্রথম ফার্স্ট অফ অল কি লিখবা? টাইটেল দ্য স্টোরি অফ, স্টোরির কথাটা লিখবা। প্রশ্নে যতটুকু দেয়া আছে জাস্ট অতটুকু লিখবা। লিখার পরে লিখবা যে প্রথমত আমি এই যে মানি ব্যাগটি নিতে চাইনি, তারপরে ভাবলাম যদি আমি মানি ব্যাগটি না নেই, খারাপ মানুষের হাতে পড়তে পারে, সে নিয়ে এটা নাও দিতে পারে। তখন তুমি মানি ব্যাগটা কি করলা? নিলা। নেয়ার পরে মানি ব্যাগে দেখলাম যে একটি কার্ড আছে, ওই কার্ডটি থেকে ওই লোকটাকে ফোন দিলা। ফোন দেওয়ার পরে ওই লোকটাকে ফোন দিলা, ইভেন মানি ব্যাগে দেখলা অনেক টাকা আছে, অনেক কাগজপত্র আছে, ওই লোককে ফোন দিলা। ফোন দেওয়ার পর ওই লোককে আসলো, আসার পর ওই লোককে তুমি তোমার এই মানি ব্যাগটা দিয়ে দিলা। এর ফলে কি হলো? ওই লোকটা অনেক খুশি হলো এবং তোমাকে ধন্যবাদ জানালো এবং তোমাকে কিছু উপহার দিতে চেষ্টা করলো, কিন্তু তুমি সেইটা নাও নি। এই ঘটনা তোমাদের কলেজের শিক্ষক শুনে অনেক খুশি হয়েছে এবং তোমার বন্ধু বান্ধবরা তোমাকে অনেক প্রশংসা করেছে এবং তোমার বাবা মা অনেক খুশি হয়েছে। এটা মানি ব্যাগ হতে পারে, যদি ইনকেস মোবাইল ফোন হয় তাহলে মোবাইল ফোন দিয়ে ফোন দিবা। এভাবে যেটাই হোক সুন্দরভাবে গুছিয়ে বানিয়ে লিখবা। এর ফলে ইনশাআল্লাহ কমন পেয়ে যাবা আর পরীক্ষার মধ্যে 15তে সর্বোচ্চ মার্কস পেয়ে যাবা। আমার এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবা। আর যদি একটুও ভালো লেগে থাকে জাস্ট একটি লাইক দিবা। লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবা যাতে এইরকম ভিডিও আরো বানাতে পারি। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা। এর ফলে ইন ফিউচারে তোমাদের এইচএসসির প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও পেয়ে যাবা। সবাই অনেক অনেক ভালো থাকো, বাবা মার কথা শুনো, পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নাও। সব আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।